আল্লাহ তাআলা কেন সবাইকে ধনী বানান না? একবার হযরত মুসা আলাইহিস সালাম এক রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখলেন একজন অত্যন্ত দরিদ্র ব্যক্তি রাস্তার মাঝখানে বালুর মধ্যে শুয়ে আছে। গায়ে কোনো কাপড় নেই, লজ্জার জন্য সে গায়ে বালু দিয়ে ঢেকে রেখেছে। লোকটি হযরত মুসা আলাইহিস সালামকে দেখে কেঁদে কেঁদে বলল, হে আল্লাহর নবী, আমার জন্য একটু দোয়া করুন, অন্তত বেঁচে থাকার জন্য কিছু রিজিক দান করুন, অভাবের যন্ত্রণায় আমি আর বাঁচতে পারছি না। লোকটির করুণ অবস্থা দেখে হযরত মুসা আলাইহিস সালামের হৃদয় বলে গেল। তিনি তার সচ্ছলতার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন এবং চলে গেলেন। কিছুদিন পরে হযরত মুসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। পরবর্তীতে কিছুদিন পরে মুসা আলাইহিস সালাম সেই পথ দিয়ে আবার ফিরে যাচ্ছিলেন। তিনি দেখলেন রাস্তায় অনেক ভিড়। তিনি মানুষদের কাছে জিজ্ঞেস করলেন, এখানে এত ভিড় কেন? কিছু লোক বলল, আগে এখানে একটা ভিক্ষুক লোক ছিল, তিনি হঠাৎ অনেক ধন সম্পদ পেয়ে মদ্যপান করে মাতাল হয়ে যায়। মাতলামির সময় ঝগড়া করে এক ব্যক্তিকে হত্যা করেছে। এখন তার কিসাস, মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম তখন আল্লাহর প্রতি প্রজ্ঞা উপলব্ধি করলেন এবং নিজের আবদারের জন্য ইস্তেগফার করলেন। এই ঘটনা উল্লেখ করে শেখ সাদী রাহিমাহুল্লাহ কিছু হাস্যরসক বাক্য উল্লেখ করলেন। নাম্বার 1, বিড়ালের যদি ডানা থাকতো তাহলে সে দুনিয়ার সমস্ত চড়ুই পাখিকে ধ্বংস করে দিত, অর্থাৎ দুর্বলরা শক্তি পেলে জুলুমে লিপ্ত হয়। নাম্বার 2, আফলাতুন প্লেটো বলেছেন, পিঁপড়ার পাখা না থাকায় ভালো, কারণ তার পাখা থাকলে সে উড়ে বেড়াবে এবং নিজের ধ্বংস ডেকে আনবে। নাম্বার 3, আল্লাহ তাআলা বলেন, যদি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে অঢেল রিজিক দিতেন তবে তারা পৃথিবীর বিপর্যয় সৃষ্টি করত। সূরা সূরা আয়াত নাম্বার 27। নাম্বার 4, একজন বাবার কাছে প্রচুর মধু আছে, কিন্তু তার ছেলে জ্বরে পড়ে গেলে তিনি সে মধু খেতে দেন না, কারণ তিনি জানেন মধু মিষ্টি হলেও এই অবস্থায় তার জন্য তা ক্ষতিকর। এই গল্পের মোরাল স্টোরি, যিনি তোমাকে ধনী করেননি তিনি তোমার ভালো মন্দ তোমার চেয়েও ভালো জানে। আল্লাহ তাআলা কখনোই কৃপণ নন, তিনি কেবল হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।